জি স্যার, ভালো আছি স্যার। আপনি কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের তো আসলে ইনস্ট্রাকশন দিয়েছিলেন, যেটা মনোজিৎ স্যার প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছিলেন যে আপনারা ভিডিওটা অন করবেন। তাহলে হয় কি, আপনারা আসলে ক্লাসে কতটা অ্যাটেন্টিভ আছেন বা কি করছেন এটা দেখা যায়। বাট এটা আমার মনে হয় কেন যেন আপনারা খুব একটা ইন্টারেস্টেড না। আই ডু নট নো ওয়াই। হয়তো মনে করেন যে সিন্স ইট ইজ রেকর্ডেড পরে আমরা পেয়ে গেলাম। তো এটা হলে আসলে সাপোর্ট করতে হবে কিন্তু আপনাদের নিজেদেরকে। অ্যাকচুয়ালি এটা একটা জিনিস আপনারা ভুলে যাবেন না, দিস ইজ এ পোস্ট গ্রাজুয়েশন কোর্স, এবং এখানে কিন্তু অনেক কিছুই আছে যে থিওরিটিক্যালি তাহলে তো ডিস্টেন্ট এডুকেশন এখন অনেক চালু হয়ে গিয়েছে অনেক জায়গায়, যে একাডেমিক মেটেরিয়ালস আপনাকে ইমেলে দিয়ে দিল, ওটা আপনি পড়ে নিয়ে একটা এক্সাম শিট আসলো, পরীক্ষা দিয়ে দিলেন। সেটা হলো এক জিনিস, কিন্তু এটা কিন্তু ডিস্টেন্ট লার্নিং না। এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে, এটা কিন্তু জুমে, এবং এটা ডাইরেক্ট ইন্টারাকশন টিচার এবং স্টুডেন্টের সাথে একটা ইন্টারাকশনের বিষয় থাকে, এবং এখানে কিন্তু অনেক কিছু শেখার আছে। এবং এই যদি এখন জুমের মধ্যে আমরা হয়তোবা এই যে ভিডিও অফ করে দিয়ে বা এই যে ডিস্টেন্ট লার্নিং, তাহলে কিন্তু একাডেমিক ক্যাম্পাস, তারপরে স্কুলের যে টিচিং, এই জিনিসগুলো কিন্তু খুব একটা প্রয়োজন হতো না। বাট এগুলোর যে একটা বিশাল একটা ইম্প্যাক্ট আছে, এটা কিন্তু আমাদের মানে কোনোভাবে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটা আপনারা সবাই জানেন। সো বিষয়টা ওইভাবে সিরিয়াসলি নিয়ে আমার মনে হয় আপনারা ভিডিওটা অন করে রাখবেন, সো দ্যাট এবং যে কোনো প্রয়োজনে আপনারা তো, মানে আমি প্রথমেই বলে নিয়েছি যে যে কোনো বিষয়ে যে কোনো জিনিস আপনাদের জানার যে বিষয়টা, সাথে সাথে কোশ্চেন, এবং আপনাদের সময় দেওয়া হবে একটা ইন্টারাক্টিভ, যতই সময় স্বল্পতা থাকুক না কেন, একটা টাইমের একটা, আমি অল্প সময় হলে একটা টাইম ফ্রেম আমি রেখে দেই, সো দ্যাট আমাদের যে কোনো রকম কোনো জায়গায় যদি কারো বুঝতে সমস্যা হয় সেই জিনিসগুলো আমরা ক্লিয়ার করে ফেলতে পারি। তো এনিওয়ে, আজকে আমরা চলেন, লেটস গো টু মেইন টপিকস। দেখতে পাচ্ছেন স্লাইডটা? দেখা যায় রাহুল? জি স্যার। আচ্ছা, তো প্রথমে আজকের ক্লাসটা একটু খেয়াল করবেন। আমি প্রথম এমনি জাস্ট কথাই বলেছিলাম যে ম্যানেজমেন্ট, আর্ট অ্যান্ড সায়েন্স বোথ, এই বিষয়টা, এই ক্লাসটা আসলে নেওয়া খুব দরকার ছিল। আমি মনে করি একটা সময় আসলে সামহাউ ইজ মিসড আউট। এটা আমি ওই ক্লাসের মধ্যে বলেছিলাম। এক মিনিট, একটু আমার এটাকে সেট করে নিই, তাহলে সুবিধা। তো এটা ম্যানেজমেন্ট ইজ এ সায়েন্স এবং ম্যানেজমেন্ট ইজ এ আর্ট। দেখেন, ম্যানেজমেন্ট আমরা সামনে আসবো, আমি আপনাদেরকে বলবো। এটা জাস্ট একটা গ্যাপেড ক্লাস। গ্যাপেড ক্লাস ইন দ্যাট সেন্স আমি বলছি যে আপনাদেরকে কিন্তু, আমি ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্টের মধ্যে আমি চলে গিয়েছিলাম এবং ওটার কিন্তু কন্টিনিউশনটা রয়েছে। বাট একটা পার্ট আমার কাছে মনে হলো যে এই জিনিসটা আপনাদের, এবং এটা আমি আরো দু একটা ক্লাস নিতে হবে, সেটা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন। আমি নেক্সট ক্লাস দেখব যে আপনাদের মধ্যে সবাই আমরা বলি হসপিটাল হেলথ অ্যাডমিনিস্ট্রেটর, হেলথ ম্যানেজার। ম্যানেজার এবং অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে কিছু পার্থক্য আছে। ম্যানেজমেন্ট কোন টাইপের হয়, অ্যাডমিনিস্ট্রেশন কোন টাইপের হয়, এটা নেক্সট ক্লাসে আমি বলবো। আজকের বিষয়টা হচ্ছে মেনলি ম্যানেজমেন্ট ইজ এ সায়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ ইটস অ্যান আর্ট। এইটা কিন্তু একটা কনফার্ম কোশ্চেন, পরীক্ষার কোশ্চেন, ইউ ক্যান টেক ইট গ্রান্টেড, যে প্রশ্নটা থাকবেই, যে রাইট শর্ট নোটস দ্যাট ম্যানেজমেন্ট ইজ এ সায়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ আর্ট, অথবা এটাকে ঘুরিয়ে অন্যভাবে বসতে পারে, ম্যানেজমেন্ট ইজ এ সায়েন্স, এইটুকু দিয়ে দেবো। তারপরে হয়তো বললাম ম্যানেজমেন্ট ইজ অ্যান আর্ট, লিখে কোয়ারি, ইজ ইট ট্রু, এক্সপ্লেইন। সবকিছুর উত্তর একটাই, প্রশ্নটা যেভাবেই আসুক না কেন, উত্তর হবে ম্যানেজমেন্ট ইট ইজ এ সায়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ অ্যান আর্ট। কিভাবে এটা আমি বলছি। ফার্স্ট অফ অল, আমি এটাকে ধরেই নিচ্ছি যে ম্যানেজমেন্ট একটা সায়েন্স। এখন সায়েন্স যদি হয়,
তাহলে কিভাবে সায়েন্স এটা কেন ম্যানেজমেন্টকে আমরা সায়েন্স বলছি কেন? সায়েন্স আমরা মোরালের সবাই জানি সায়েন্স কি জিনিস। সায়েন্স হচ্ছে একটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেন্স একটা প্রিন্সিপাল থাকতে হবে। এটা সায়েন্টিফিক প্রিন্সিপাল বেসড অন সাম বেসিক পার্টিকুলার ফিল্ড অফ ইনকোয়ারি। এটা রিসার্চের একটা এস্টাবলিশড প্রিন্সিপাল থাকতে হবে, সেটাকে আমরা সায়েন্স বলবো। যে সায়েন্স কিন্তু কোনো থিওরিটিক্যাল একটা এস্টাবলিশড থিওরি থাকতে হবে। ফিলোসফি সায়েন্স এগুলো আলাদা আলাদা জিনিস, কিন্তু আমরা বলছি ম্যানেজমেন্ট সায়েন্স। তাহলে সায়েন্সের যেমন কি হয় এস্টাবলিশড একটা সায়েন্টিফিক কিছু প্রিন্সিপাল থাকে, কিছু ক্যালকুলেশন থাকে, যে আপনি এই কাজটা করলে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। তো এরকম একটা বিষয়। তো তদ্রুপ ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু ঠিক এই জিনিসগুলো আছে। যেমন ধরেন যদি বলি যে আমি ম্যানেজমেন্টে কি হতে পারে যে ফর এক্সাম্পল আপনি 2 মাসের বেতন বন্ধ করে দিলেন, অটোমেটিক্যালি যে লেবার আনরেস্ট হবে। তো এটা কিন্তু একটা টেস্টেড বা একটা পরীক্ষিত জিনিস, সায়েন্টিফিক্যালি ইট ইজ প্রুভ যে এটা হবেই। তো এরকম একটা বিষয়। তারপরে আপনি যদি ইয়ে করবেন যে কি বলে লেবার কমাই দিবেন হসপিটালে বা আপনার কোনো ফ্যাক্টরিতে, যে পরিমাণ লেবার লাগবে 100 জনের জায়গায় যখন আপনি 50 জন দিবেন, প্রোডাক্টিভিটি কমে যাবে। ইটস ভেরি সিম্পল ক্যালকুলেশন। তো এটাকে আমরা এইভাবে যদি বলি এটা একটা সায়েন্স, ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড প্রিন্সিপালের মধ্যে পড়ছে। তারপরে হচ্ছে এক্সপেরিমেন্টাল এন্ড অবজারভেশন, এবং এটা শুধু সায়েন্স না, এবং এটা অলরেডি বিভিন্ন ভাবে এক্সপেরিমেন্ট অবজারভেশন এগুলো করে দেখা গেছে যে ইয়েস ইট ইজ ট্রু। এটা যদি আপনি করেন যে এক্সপেরিমেন্টাল এবং অবজারভেশন করেই কিন্তু ইট ইজ প্রুভ যে ম্যানেজমেন্ট এবং সায়েন্সের মতোই একটা বিষয়, এবং এটা এইভাবে কাজ করে। এরা বলছে কি সায়েন্টিফিক প্রিন্সিপাল ড্রাইভ দ্য স্পেসিফিক ইনভেস্টিগেশন is based on logic, principle, and art goes round the sun has been scientific. একটা এক্সাম্পল এটা দিচ্ছে যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, নাকি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, আর্ট গোজ রাউন্ড দ্য সান। এটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভড। তো বলছে যে ম্যানেজমেন্টেরও কি ফর্মুলা গুলো ঠিক এরকম ভাবে প্রুভড জিনিস। তারপর আসছে কি কজ ইফেক্ট রিলেশনশিপ থাকে সায়েন্সে, যেমন একটা কজ অ্যান্ড ইফেক্টের একটা রিলেশনশিপ থাকতে হবে। কজ ইফেক্ট রিলেশনশিপ এরা বলছে যে যে ইয়ে দিলে কি বলে মেটাল আর হিটেড দে আর এক্সপ্যান্ডেড, যখন মেটালকে তাপ দিলে সাইজে বেড়ে যাবে। এটা তো একটা সায়েন্স। ঠিক এরকম আপনি হসপিটাল ম্যানেজমেন্টের মধ্যে ঠিক দেখবেন যে এই সায়েন্সের মতো সমস্ত রিলেশনশিপ গুলা আছে, যেটা আমি একটু আগে বললাম যে রিমুনারেশন বাড়ানোর সাথে সাথে হসপিটালের যে এনভায়রনমেন্ট বা সার্ভিস আউটপুট রিলেটেড, তো এই জিনিসগুলো কিন্তু এখানে আসছে। তারপরে বলছে যে টেস্ট অফ ভ্যালিডিটি অ্যান্ড প্রেডিক্টেবিলিটি, এইটা আপনারা স্ট্যাটিস্টিক্সে পড়েছেন বা পড়েছেন যে ভ্যালিডিটিটা কি জিনিস, এগুলো রিসার্চ মেথডোলজি সাবজেক্ট। বাট ভ্যালিডিটি অ্যান্ড রিলায়েবিলিটি এটা দুটো ভিন্ন জিনিস। তো সায়েন্সে যেটা বলছে যে ভ্যালিডিটি থাকতাম, ভ্যালিডিটি মানে কোনো একটা জিনিস, যেমন এখানে এরা বলছে যে এই হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি হবে, এটা কিন্তু একটা টেস্টেড এবং ভ্যালিড সায়েন্টিফিক প্রিন্সিপাল। ঠিক এইরকম যে আমরা যেমন প্রিন্সিপাল জানি একটা ইউনিটি অফ কমান্ড, ইউনিটি অফ ডিরেকশন, যে হসপিটাল ম্যানেজমেন্টের যে পলিসি গুলা, যে প্রিন্সিপাল গুলা যায়, সেটা কিন্তু এখানে দ্যাট ইজ অলসো টেস্ট ভ্যালিড।
যে একটা হসপিটাল একটা ম্যানেজমেন্টে দুইজন ডাইরেক্টর বা দুইজন ম্যানেজার থাকতে পারে না, মানে ডাবল বস হবে না, এবং এটা হলে দেখবেন যে ফেল করবে। তো এই যে এরকম প্রত্যেকটা জিনিসের যে সায়েন্টিফিক একটা ব্যাকগ্রাউন্ড আছে, সায়েন্স যেরকম প্রুভড এবং টেস্টেড একটা জিনিস, হসপিটাল এই কি বলে ম্যানেজমেন্ট ঠিক সেই রকমই একটা সায়েন্টিফিক্যালি প্রুভড একটা সায়েন্স, এটাকে আমি বলবো সায়েন্স বলবো। তারপরে আসছে এখন, এতক্ষণ আমি বললাম যে কথাগুলো, এগুলো সবই কিন্তু ডিবেটের একটা পার্ট, দ্যাট ইজ হসপিটাল ম্যানেজমেন্ট ইটস এ সায়েন্স। নেক্সট আসছে এখন, ধরেন ডিবেট যে পার্টিটা বলে যাচ্ছে যে নো, হসপিটাল ইজ এ সায়েন্স, সায়েন্স সায়েন্স, ম্যানেজমেন্ট ইজ এ সায়েন্স, তাদের পক্ষের যুক্তিটা হচ্ছে এগুলা। এছাড়া আরো অনেক আছে, আমি মাত্র 4-5টা নিয়ে এসেছি। এখন আসেন আর একটা সাইড, ডিবেটের সেকেন্ড পার্ট, যে আর একটা সাইড এ সাইড বি যদি ধরি, তারা বলতে চাচ্ছে নো, হসপিটাল ম্যানেজমেন্ট ইজ নট এ সায়েন্স, ইট ইজ অ্যান আর্ট। এখন তাদের পক্ষে যুক্তিগুলো আপনারা খেয়াল করেন। যুক্তিটা হচ্ছে আর্ট, আর্টটা কি জিনিস? Art implies application knowledge and skill to trying about desired results. And art may be defined as a personalized application of general theoretical principles for achieving the best possible results. যে দেখেন এখানে বলছে অ্যাপ্লিকেশন অফ স্কিল নলেজ, এটাই হচ্ছে পার্সোনালাইজড অ্যাপ্লিকেশন। একজন লোকের যে নলেজ আছে, যে জ্ঞান আছে, সেটার বাস্তব প্রয়োগকে বলা হচ্ছে আর্ট। থিওরিটিক্যাল প্রিন্সিপালকে বাস্তবতায় যখন আপনি বাস্তবতার নিরিখে যখন এটাকে আপনি যখন কাজ করছেন, তখন ইট ইজ অ্যান আর্ট। এটা বলছে এই গ্রুপ। তো তাদের বক্তব্যটা হচ্ছে যে ম্যানেজমেন্ট ইজ অ্যান আর্ট। এখন ফার্স্ট অফ অল প্র্যাকটিক্যাল নলেজ, এরা বলতে চাচ্ছে দেখেন এভরি আর্ট রিকোয়ার্স প্র্যাকটিক্যাল নলেজ, দেয়ারফর লার্নিং অফ the theory, which learning of theory is not sufficient. It is very important to know the practical application. এখন থিওরি যে আমরা অনেক কিছুই জানলাম থিওরি, কিন্তু প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে, যেটা আমি আগেও বলেছি, যে অ্যাজ এ ম্যানেজার আপনি প্র্যাকটিক্যালি কাজ করতে যে যখন দেখবেন যে বিভিন্ন রকমের প্রবলেম আপনার আসবে, এবং তখন কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনাকে সলভ করতে হবে। সলভটা করতে হবে কিভাবে? ইট ইজ ইউর নলেজ, ইউর এক্সপেরিয়েন্স, ইট ইজ ইউর ইন্ডিভিজুয়াল স্টাইল। এবং এই জন্য দেখবেন যখন আপনাকে ম্যানেজারিয়াল কোনো পোস্টে দিবে, হোয়াটএভার ইট, একটা ব্যাংকেও দেখবেন একজন ম্যানেজার হিসেবে যখন পোস্ট, ইট ইজ অ্যান অ্যাপয়েন্টমেন্ট। যখন কেউ কাউকে দায়িত্ব দেওয়া হয় যে অমুক ম্যানেজার, তখন দেখবেন তার মিনিমাম 10 থেকে 15 বছর ধরে বিভিন্ন ব্যাংকের মধ্যে কাজ করার অভিজ্ঞতা তাকে থাকতে হবে, এবং সে ওই ক্যাশ সেকশনে বসে কিভাবে টাকা নিতে হবে সেটাও সে জানে, ডিসবার্স সেকশনে কিভাবে টাকা ডিসবার্স করতে হয় সেটাও সে জানে, এবং কোনভাবে অ্যাকাউন্টে তুলতে হবে, কোনভাবে রেজিস্টার মেনটেন করতে হবে, কোন কম্পিউটারে কোন ফরম্যাটে সেভ করতে হবে, এবং যখন ট্রানজেকশন হবে সেই সমস্ত সে ডিটেলস জানে, এবং তার সেই অভিজ্ঞতা হওয়ার পরে তাকে কিন্তু এই ম্যানেজার হিসাবে দেয়। এবং যখন কোনো হসপিটালের ম্যানেজমেন্ট আপনাকে দিবে, তখন দেখবেন গভর্নমেন্ট হসপিটালে কি হবে, মিনিমাম তার একটা এক্সপেরিয়েন্স, তাকে অন্তত 15-20 বছর ধরে চাকরির একটা এক্সপেরিয়েন্স তাকে থাকবে। এখন আপনারা দেখেন, খেয়াল করে দেখবেন যে একটা উপজেলা হেলথ কমপ্লেক্স, হুট করে কিন্তু একজন মেডিকেল অফিসারকে পোস্টিং প্রমোশন দিয়ে তাকে কিন্তু হসপিটালের থানা হেলথ কমপ্লেক্সের অ্যাডমিনিস্ট্রেটর বলেন, হসপিটালের পরিচালক বলেন, এটা কিন্তু তাকে দিবে না, অ্যাজ বিকজ এখানে কিন্তু তার প্র্যাকটিক্যাল নলেজের কিছু ঘাটতি থাকবে। থিওরিটিক্যালি হি মে বি মাস্টার, সে অনেক কিছু জানে, অনেক সায়েন্টিফিক মডার্ন ম্যানেজমেন্ট সম্বন্ধে তার পড়াশোনা করা সবই আছে, বাট প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটা কিন্তু তার নাই। তাকে কিন্তু এই হসপিটালে ইয়ে করার জন্য হি ইজ নট
ফিট অর ক্যাপাবল। এবং আপনাদেরকে আমি জাস্ট একটা এক্সাম্পল বলি, এখন দেখবেন যে এই যে একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল বা একটা ডাইরেক্টর, এরা কিন্তু অনেকেই আছে একজন তার এক্সপেরিয়েন্স না থাকলে, শুধুমাত্র এই ফিল্ডে যাদের এক্সপেরিয়েন্স আছে অনলি তাকে এই অ্যাপয়েন্টমেন্ট গুলোতে দেওয়া হয়, অ্যাজ বিকজ এক্সপেরিয়েন্স এবং প্র্যাকটিক্যাল নলেজটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তারপরে আসছে পার্সোনাল স্কিল, এখানে খুব প্রয়োজন। পার্সোনাল স্কিল প্রয়োজন কোথায়? পার্সোনাল স্কিলটা হচ্ছে যে জিনিস, যে ইন্ডিভিজুয়াল যে নলেজের অ্যাপ্লিকেশন। দেখবেন সবাই কিন্তু যদি আমি একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিতে চাই, দেখবেন সবাই এমবিবিএস পাস করে ডাক্তার হচ্ছে, সবাই এফসিপিএস করে ফেলোশিপ করলো। দুইজনকেই ধরেন তিনজনকে যখন দেখবেন প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করছে, তিনজনের তিন রকম প্রসার লাভ করবে। কেউ হয়তো দেখা যাবে যে রিসার্চের দিক দিয়ে সে খুব এগিয়ে আছে, কেউ আছে দেখা যাবে যে থিওরিটিক্যালি উনি অনেক কিছু জানেন, স্টুডেন্টদের যে সুন্দর পড়ান, কিন্তু প্র্যাকটিক্যালি রুগী দেখার সময় দেখা যাচ্ছে তার পেশেন্ট ম্যানেজমেন্ট অত ভালো না, কিন্তু উনি টিচার হিসেবে খুব সাকসেসফুল। আবার আরেকজন দেখা যাচ্ছে রুগী দেখছেন, উনি ওনার খুব ভালো বসার এবং পেশেন্টটা খুব মোটিভেটেড, এবং ওনাকে রুগীরা দেখানোর জন্য সিরিয়াল দিয়ে বসে থাকে, কিন্তু উনি আবার টিচিং লাইনে উনি খুব একটা স্কিল না। কিন্তু এখন যদি আমি বলি সায়েন্টিফিক্যালি নলেজেবল সবাই, বাট প্র্যাকটিক্যাল পার্সোনাল স্কিল তখন কিন্তু দেখেন তিনজনের তিন রকম ভেরিয়েশন। একজন দেখবেন রিসার্চ নিয়ে খুব ব্যস্ত, রুমের মধ্যে কম্পিউটার, সমস্ত রিসার্চের বই, নেট দুনিয়ার সমস্ত বইপত্র, রিসার্চ ওয়ার্ক নিয়ে উনি ব্যস্ত। উনি কি কম নলেজেবল? নো, হি ইজ অলসো হাইলি নলেজেবল। এন্ড এখন আরেকজন দেখা যাচ্ছে যে খুব নাম করা একাডেমিশিয়ান, খুব নাম করা টিচার, তাকে সবাই চিনেন যে উনি খুব ভালো টিচার। আবার আরেকজন দেখা যাচ্ছে যে ইজ এ ভেরি গুড ডক্টর। তো এখন একই রকমের নলেজ নিয়ে কিন্তু দেখবেন তিনজন তিন দিকে স্কিল ডেভেলপ করে যাচ্ছে। তো ম্যানেজারিয়াল স্কিলটা হচ্ছে ঠিক এরকম একটা বিষয়, যে এখানে ইন্ডিভিজুয়াল স্কিল নিয়ে এখানে তাকে কাজ করতে হবে। স্কিল একটা বড়। এখন আসছে ক্রিয়েটিভিটি। এই ক্রিয়েটিভিটিটা বিষয়টা এরকম, ক্রিয়েটিভিটিটা হচ্ছে, এটা বুঝেন যে যেটা বাংলায় যদি বলে প্রত্যুৎপন্নমত্ততা, একটা বাংলা আছে বোধহয়, এটা আমি ঠিক ভালো করে উচ্চারণ করতে পারলাম না, আপনারা একটু খেয়াল করে নেবেন। যে মানে ইনস্ট্যান্টলি কোনো কিছু তৈরি করা বা নিজের মধ্যে একটা ক্রিয়েটিভিটি মিনস যে কোনো কিছু, কোনো সিচুয়েশন তাকে ম্যানেজ করা বা কিভাবে ভালো করলে এই সিস্টেমটা ডেভেলপ করলে এখানে ভালো কাজ। যেমন যদি আপনাকে আমি উদাহরণ হিসাবে বলি, যে হসপিটালে কাজ করতে গেলে দেখবেন যে অনেক রকম পেশেন্ট ম্যানেজমেন্টের পাশাপাশি আপনি ক্লিনিশিয়ান শুধু পেশেন্ট দেখবেন, কিন্তু যারা ম্যানেজার হঠাৎ করে সকালবেলা অফিসে যে দেখবেন যে সব ঠিক আছে, সব ঠিক মতো চলছিল, হঠাৎ করে যে ইমার্জেন্সিতে ওইখানে দেখবেন যে একটা গন্ডগোল লেগে গেছে। কি ব্যাপার? এখানে হঠাৎ করে কোনো একজন রুগীর লোক ডাক্তারের গায়ে হাত তুলেছে, ডাক্তারের সঙ্গে মিসবিহেভ করেছে। সমস্ত ডাক্তার হসপিটাল বন্ধ করে চলে আসছে, পত্র পত্রিকায় টেলিভিশনের সব জায়গায় চলে আসছে, হসপিটাল বন্ধ, ডাক্তাররা কাজ করছে না, এখন রুগীরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। এখন আপনি কি করবেন এজ এ ম্যানেজার? দায়িত্ব কিন্তু সব আপনার কাঁধের পড়ে। এখন এইখানে কিন্তু এক একজন এক একভাবে ম্যানেজ করবে। এখন কেউ ম্যানেজ করবে ডাক্তারদের সাথে বসবে, বসে ডাক্তারদেরকে রিকোয়েস্ট করবে, বুঝিয়ে বলবে যে আপনারা আসেন, আগে হসপিটালটা চালু রাখতে হবে, হাসপাতালে মানুষ একজন খারাপ ব্যবহার করেছে, কিন্তু আমরা তো যে প্রফেশনে আমরা মানবিক দিকটা দেখবো, রোগীদেরকে তো আমরা মরে যেতে দিতে পারি না, আমাদেরকে এটা করতে হবে। একজন ম্যানেজার হয়তো এইভাবে ডাক্তারদেরকে বুঝাচ্ছে। আর একজন ম্যানেজার কি করবে, ইনস্ট্যান্টলি যে ভদ্রলোক বা যারা ডাক্তারের সাথে খারাপ ব্যবহার করছে
তাকে পুলিশ দিয়ে বা আনসার দিয়ে ধরে নিয়ে পুলিশের কাছে দিয়ে দিবে, কেস করে তাকে ভর্তি করে দিবে। সো ডাক্তাররা কিন্তু খুব খুশি, ডাক্তাররা কিন্তু কাজ করবে, হসপিটাল বন্ধ হলো না। এটাও একটা ম্যানেজমেন্ট। আর একটা ম্যানেজমেন্ট হবে ইনস্ট্যান্টলি যে ঘটনা ঘটিয়েছে, যে ডাক্তার এবং যে ডাক্তারের সঙ্গে মিসবিহেভ করেছে এবং যে রুগীর লোক, তাদেরকে ওই রুমের মধ্যেই ওই লোককে ডেকে বলবে যে ভাই এটা খুব খারাপ করেছেন আপনি। আর সে রুগীও বলবে, দেখবেন যে না ডাক্তার সাহেব আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, উনি এটা পারেন না। উনি ম্যানেজার কি করবে, ওই রুমে দুইজনকে ডেকে ওইখানে বসে দুইজনের কথাবার্তা শুনে ইনস্ট্যান্টলি দুইজনের হাত মিলিয়ে সলভ করে দিবেন, এটাকে আর বাইরে যেতে দিবেন না। এখন দেখেন, তিনজন মানুষের তিনটা স্কিল, তিনজন ম্যানেজার এসে তিন রকম ভাবে বিষয়টাকে সলভ করলেন। আর একজন এসে কি করবে, আর একজন করবে এসে সাথে সাথে একটা তদন্ত কমিটি গঠন করে এটা নিয়ে বিচার হবে, সালিশ বিচার চলতে থাকবে। তখন ডাক্তারদেরকে বলবে যে আপনারা আমাকে 3 দিন সময় দেন, 3 দিনের মধ্যে দেখেন আমি কি করি। আবার ওদিকে পত্রিকাকে বলবে আমি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি, 3 দিনের মধ্যে একটা রিপোর্ট আসবে, তারপরে আমরা যারা অন্যায় করেছে যে রিপোর্টার তার পানিশমেন্ট। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু সব কিন্তু ইন্ডিভিজুয়াল স্কিল, ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি, ইন্ডিভিজুয়াল ওয়ে অফ অ্যাপ্রোচ। তো এইভাবে কিন্তু তারা জিনিসগুলোকে এক একজন এক এক ভাবে সলভ করবে। এটাই হচ্ছে ম্যানেজারের কাজ। নেক্সট আসছেন পারফেকশন থ্রু প্র্যাকটিস। পারফেকশন থ্রু প্র্যাকটিস শব্দটাই কিন্তু আমরা বুঝতে পারছি। একজন সায়েন্টিস্ট কিন্তু একই জিনিস যতবার করবে ততবার একই রেজাল্ট হয়, এটি হচ্ছে সায়েন্স। পানি আর অক্সিজেন মিললে কি বলে, সরি, হাইড্রোজেন আর অক্সিজেন মিললে পানি H2 প্লাস O2 = H2O। এটা 100 কোটি বার মিলাইলেও কিন্তু পানি আসবে, অক্সিজেন এবং হাইড্রোজেন মিলিয়ে দিলে। হাইড্রোজেন আর ক্লোরিন মিলালে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এগুলো তো সায়েন্স, আমরা জানি সব। তারপরে কিন্তু ম্যানেজমেন্ট যেটা হবে, যতবার একই কাজ, একজন ম্যানেজার উপজেলা লেভেলে সে 5 বছর দায়িত্বে ছিলেন, উপজেলা লেভেল থেকে ডিস্ট্রিক্ট লেভেলে যখন আসবে সে আরো ভালো ম্যানেজারের কাজ করবে। আবার 5 বছরের জায়গায় 6 বছর 7 বছর যখন হবে আরো বেশি কনফিডেন্টলি কাজ ভালো করবে। দেখেন আউটকাম কিন্তু ডিফার করবে, বিকজ এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল স্টাইল, দ্য আর্ট, ইট ইজ নট সায়েন্স। যে 2 আর 2 4 তা না, কিন্তু যতবার করবে তাই একই জিনিস হবে তা কিন্তু না। হ্যাঁ রাহুল, আমি আপনাকে সময় দেব। না স্যার, ওই যে 3 নাম্বার ক্রিয়েটিভিটির পরে 5 নাম্বার 4 নাম্বার পয়েন্টটা। ও আচ্ছা, এটা সিরিয়ালটা বোধহয় সামহাউ ব্রেকআপ হয়ে গেছে। সিরিয়ালটা আপনার একই জিনিস হবে, এটা আপনি মনে হয় একটু ইয়ে করার সময় একটু খুব শর্ট টাইমে আমি এটা করেছি আর কি। যাক, এটার জন্য নাম্বারটা সেম, এটা আপনারা চার্জ দিয়ে দেন। থ্যাংক ইউ। তো বিষয়টা হচ্ছে যে পারফেকশনটা যতবার একজন ম্যানেজার যত বেশি, এই জন্য দেখবেন যে একটা হসপিটাল যদি আপনি ব্যক্তি পর্যায়ে কোনো বা প্রাইভেট সেক্টরে যদি আপনি কাজ করতে যান, এই জন্য দেখবেন যে আপনার কত বছরের অভিজ্ঞতা আছে। দেখবেন যে একটা ভালো হসপিটালে যদি যখন তারা ম্যানেজার নিয়োগ করবে বা নিয়োগ করবে, তারা কিন্তু দেখবেন অভিজ্ঞতা চাইবে। 3 জন ডাক্তার এমফিল করা আছে, 3 জনের সবারই ডিগ্রি আছে, কিন্তু দেখবেন যার বড় হসপিটাল চালানোর 10 বছরের অভিজ্ঞতা বা 20 বছরের অভিজ্ঞতা আছে, প্রায়োরিটি তার দিকে চলে যাবে, কারণ জানে যে তার মধ্যে কাজের পারফেকশনটা বেটার হবে। এটা হচ্ছে ম্যানেজমেন্টের একটা বেসিক জিনিস, যেটা ওই যে এখানে এরা বলতেছে যে প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। এটা হচ্ছে আর্টের কথা, বাট সায়েন্স কিন্তু এটা বলছে না। সায়েন্স কিন্তু এটা বলে না। প্র্যাকটিস যতবারই করবেন আউটকাম কিন্তু সেম হবে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে গোল ওরিয়েন্টেড। গোল ওরিয়েন্টেড তো এটা আসলে বুঝাই যায়। ম্যানেজমেন্ট সবসময় ম্যানেজার চাইবে যে তার যে অ্যাক্টিভিটিস গুলা
আউটকামটা যেন সবসময় একটা কি বলে এটাকে, যেমন সরকারি হসপিটালে কি হয়, সেবার মানটা ভালো করা, আর প্রাইভেট হসপিটালে প্রফিট ওরিয়েন্টেড। এই যে বিষয়গুলা, এটা দুটেই কিন্তু গোল। একটা হচ্ছে সার্ভিসটা ভালো, গভর্নমেন্টের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, যে রিসোর্স আছে, সেটাকে ইউটিলাইজ করে যে সেবার মান আপনি যত উন্নত করতে পারবেন, সেই হসপিটালের তত সুনাম হবে, সেই হসপিটালকে তত বেশি মানুষ ভালো বলবে, বা সরকারিভাবে সেই হসপিটাল ওয়েল রিকগনাইজড হবে। বাট আবার প্রাইভেটলি যেটা হবে সেটা হচ্ছে অলওয়েজ গোল ওরিয়েন্টেড, যে তাদের প্রফিট ওরিয়েন্টেড বিষয়গুলা। তো এটি হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল আর্ট। বাট সায়েন্স যদি হতো, সায়েন্স একটা হয়তো প্রোডাক্টিভ, একটা প্রোডাক্ট আউটকাম, যে একটা মেশিনের মধ্যে সে যে র মেটেরিয়ালস 1 টন দিব, তাতে 5 টন সিমেন্ট বেরোয় আসবে। 1 টন ক্লিংকার, যেটা পাথর দিব, ওটা ভেঙে 2 টন সিমেন্ট বেরোবে। এটা টেস্টেড। আপনি যতবার ঘোরাবেন ওই একই জিনিস কিন্তু আসবে। গোল কিন্তু টার্গেট, যে ওইটা সায়েন্সের এটা দিলে যে এইটুকু আসবে, প্রোডাক্ট আউটকাম এটাই হবে। কিন্তু ম্যানেজমেন্টে যেটা গোলটা কিন্তু বাড়তে থাকে, যে একজন অভিজ্ঞ ম্যানেজারের কাছ থেকে কিন্তু এক্সপেরিয়েন্সটা বেশি। এই জন্যই দেখবেন একজন জুনিয়র ডক্টর, যে একটা প্রথমে তাকে উপজেলা লেভেলে থেকে একজন কাজ করে, তারপর সেখান থেকে সে ডিস্ট্রিক্ট লেভেলে আসে, তারপরে দেখবেন সে সিভিল সার্জন, ডেপুটি ডাইরেক্টর, এরকম বিভিন্ন রকম অ্যাপয়েন্টমেন্ট গুলাতে আসে। তারপরে ডিভিশনাল ডাইরেক্টর অফ হেলথ হিসাবে, যখন তার অভিজ্ঞতা, তার 15-20 বছর এই লাইনে চাকরি, 20-25 বছর, তখন সে টপ লেভেলে আসে। তো এটা কি আলটিমেটলি গোল ওরিয়েন্টেড একটা আউটকাম। তো এখন যে জিনিসটা একটা এন্ড অফ দ্য ডে আমরা বলতে পারি, যে বিষয়টা হচ্ছে ম্যানেজমেন্ট, যেমন সায়েন্স যারা বলছে তারাও কিন্তু দে আর অলসো রাইট, তারা কিন্তু ভুল বলছে না, তারাও কিন্তু লজিক্যালি জিনিসটাকে দাঁড় করিয়ে দিল। আর আর্ট যারা বলছে দে আর অলসো রাইট, তাই তো? এই ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে আপনাদের? থাকলে বলেন, আমি শুনি। কোনো সন্দেহ কারো? তো এখন যেটা বলবো, তাহলে যদি আপনার এটা যে ম্যানেজমেন্ট ইজ বোথ an art as well as a science, তারপর খেয়াল করেন একটু, এখানে বলছে যে both combined feature থাকবে, that is science as well as art. It is considered as a science as because it has organized একটা knowledge which contains certain universal truth. It is also called because it requires skill. যে এটা বোঝাই যায় যে সায়েন্স কেন বলছে, বিকজ এর মধ্যে অর্গানাইজড কিছু ফর্মুলা আছে। যেমন আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে ফয়েলস প্রিন্সিপাল, যে 14টা প্রিন্সিপাল আছে, এবং এটা কিন্তু যখন আপনি, এবং প্রিন্সিপাল গুলো, প্রত্যেকটা প্রিন্সিপাল কিন্তু টেস্টেড, এবং এই প্রিন্সিপাল গুলো আপনাকে জানতে হবে। এবং এই প্রিন্সিপাল গুলো না জানলে একজন ম্যানেজার হিসেবে যখন আসবে, ভেরি লাইকলি টু ফেল, তখন তাকে আমরা ম্যানেজার বলতে পারবো। তখন সেটাকে আমরা বলছে, এটা বলছে যে এটা অর্গানাইজড একটা টিচিং এর মধ্যে দিয়ে, অর্গানাইজড একটা নলেজ এর মধ্যে দিয়ে আসছে, যেটার মধ্যে একটা ইউনিভার্সাল একটা ট্রুথ রয়ে গেছে, যেটা টেস্টেড। আবার সাইড বাই সাইড বলছে is also because management requires some skill, এই যে এখানে
and personal position of managers. It's science provides the knowledge and art deals with application. That is very important. যে সায়েন্সটা কি করছে আপনাকে নলেজেবল করছে এই জিনিসটা দেখেন সায়েন্স যেটা আপনাকে নলেজ এন্ড আর্ট ডিলস উইথ অ্যাপ্লিকেশন অফ দ্যাট নলেজ এন্ড এখন আমরা এখানে ম্যানেজার বলতে আমরা সাকসেসফুল ম্যানেজার যারা একটা নলেজ দিয়ে একটা মানুষ এবং সেটার ইমপ্লিমেন্টেশন যখন হবে তখন সেটাকে আমরা বলবো যে সাকসেসফুল ম্যানেজমেন্ট তাহলে ম্যানেজার টু বি এ ভেরি সাকসেসফুল ইন হিজ প্রফেশন মাস্ট অ্যাকোয়ার the knowledge as well as science for applying it. So far কি আপনারা বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন No question. হ্যালো আপনারা শুনতে পান আমাকে জি স্যার কোনো প্রশ্ন নাই না স্যার প্রশ্ন না থাকা তো আসলে দুইটা অর্থ হয় একটা হচ্ছে যে ঠিক বুঝতে পারেন নাই আর নাহলে খুব ভালো বুঝেছেন এখন প্রশ্ন না থাকলে আমি এখন কোনটা ধরে নিব যতটুকু পড়াইছেন স্যার আজকে মানে প্রশ্ন করার মতো কোনো কিছু বুঝি নাই আর কি মানে যে না বোঝার মতো কোনো কিছু বুঝিয়ে করতে পারি নাই এবং এটা কিন্তু আমি বললাম আবারও বলছি যে একটা রিটেনের কনফার্ম কোশ্চেন এবং ভাইবা বোর্ডেও দেখবেন যে এটা আপনাদেরকে জিজ্ঞেস করা হবে যে এটা কিভাবে এটা প্রশ্নটা কিভাবে ইয়ে করে স্যার ওই দিন বলছিলেন আজকে সময় আছে কিনা জানি না স্যার যে ওই যে সিন্ডিকেটের কথা বলবেন ও সময় নাই তো আজকে আপনারাই তো দেরি করে আসছেন আজকে কিন্তু আমি ছোট্ট একটা টপিক একটা কোশ্চেন মাত্র পড়িয়েছি আপনারা আজকে অনেক পরে জয়েন করেছেন আমি জয়েন করে আপনাদের কাউকে পাচ্ছিলাম আমি তারপরে আমাদের আপনাদের মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে মানে স্যার তো প্রত্যেক শুক্রবারই দেন আচ্ছা নো প্রবলেম নেক্সট ক্লাসে আমি আপনারা এই টপিকটা তুলবেন আমি নেক্সট ক্লাসে আপনাকে বুঝিয়ে বলবো বিকজ আজকে অলরেডি 10:30 বেজে গেছে সো দ্যাট আপনাদের নেক্সট ক্লাসও থাকবে আর আজকে আমি আর এটা জানলে আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে দেন আই উড লাইক টু কনক্লুড আমি শেষ করে দিব এখানে এটা একটু আপনারা নিজেরা দেখে নেবেন পরে